হুইচ ম্যাঙ্গোস ড্যাশ দ্য সুইটেস্ট, কোন আমগুলো হচ্ছে সুইটেস্ট মানে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ, হচ্ছে সবচেয়ে বেশি মিষ্টি এই কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে ডু, ডাস আর ইস এই কয়েকটার মধ্যে কোনটা হবে? তো আমরা যদি এই হুইচ ম্যাঙ্গোস এর এখানে আমরা যদি বলি এই রকম কথা বলি টিএস ইএসি দিস ম্যাঙ্গোস, এই আমগুলি, অথবা গোপালভোগ অ্যান্ড আমরুপালি, হ্যাঁ, আমরুপালি, গোপালভোগ অ্যান্ড কি আমরুপালি, আমরুপালি, অথবা দিস ম্যাঙ্গোস আর দা সুইটেস্ট, সবচেয়ে বেশি মিষ্টি, তার মানে কি আর এই হুইচ ম্যাঙ্গোস এর এই হুইচ এর জায়গায় আমরা কি করলাম, দিস একটা রিলেটিভ প্রোনাউন্স বসে দিলাম, অথবা জিতে গোপালভোগ এন্ড আমরুপালি, গোপালভোগ এবং আমরুপালি ম্যাঙ্গোস আর দা সুইটেস্ট। আমরা এইখানে যখন বসে দিচ্ছি আমরা এইটা, এই সাবজেক্টটা যখন বসে দিলাম তখন অটোমেটিক্যালি এখানে আর আসে। এই কারণে এখানে আর হবে, যেহেতু বহু বচন এম ইজ আর ডু ডাজ এর মধ্যে থেকে কি হবে, আর হবে, এটা একটা কারণ। আরেকটা কারণ, এখানে ডু ডাজ কেন হলো না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমাদের বুঝতে হবে যে এখানে সুইটেস্ট আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে। তো অ্যাডজেক্টিভের আগে আমরা জানি যে সাধারণত এম ইজ আর ওয়াজ আর এইগুলো হয়, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এম ইজ আর হবে এবং এইটা মূল ভার্ব হিসেবে বসে। এটা আমরা জানি, আগের লেকচারে পড়াইছি যে এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব হিসেবে বসে। আর এখানে যদি ডু অথবা ডাজ নিয়ে আসি তাহলে এইরকম কিছু, অর্থাৎ এইরকম কিছু থাকা লাগতো, আরো একটা ভার্ব থাকা লাগতো এখানে, কিন্তু অন্য কোনো ভার্ব নাই অথবা কোনো সাবজেক্ট নাই। যেমন ওখানে ছিল হচ্ছে যে ইউ ওয়ান্ট, ইউ ওয়ান্ট, আগের লেকচারে আপনারা যারা দেখতে পাইছেন, অথবা হি ওয়ান্টস এইরকম ছিল, হি ওয়ান্টস, তার মানে কি এখানে ডু বসাইছি, ডু ইউ ওয়ান্ট, আর এখানে বসাইছি হচ্ছে ডাজ হি ওয়ান্ট। তো এইখানে সাবজেক্ট ছিল এবং একটা ভার্ব ছিল, সাবজেক্ট ছিল ভার্ব ছিল, এই জন্য ডু ডাজ বসানো হয়েছে। এইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যেহেতু এখানে আমি বললাম যে সুপারলেটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভ আছে, তো অ্যাডজেক্টিভের আগে অবশ্যই কি হবে, একটা অর্থাৎ হচ্ছে আমি দার হবে, অর্থাৎ টু বি ভার্ব হবে। আমরা জানি যে এটাকে এক ধরনের লিঙ্কিং ভার্ব বলা হয়। তো এখানে যেমন ধরুন যে এখানে কি লিখলো, আমগুলো হচ্ছে আর সুইটেস্ট, আর দা সুইটেস্ট মিষ্টি, মানে সবচেয়ে বেশি মিষ্টি। তো এখানে সাবজেক্ট হিসেবে আমরা ম্যাঙ্গো, এখানে আর হবে। এখানে যদি শুধু একটি আম হতো, দা ম্যাঙ্গো ইজ দা সুইটেস্ট, আমটি হচ্ছে সবচেয়ে বেশি মিষ্টি, তখন আমটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন ইজ হইতো। আর যেহেতু এটা ম্যাঙ্গোস হচ্ছে বহু বচন, এই জন্য কি হবে, আর হবে, অর্থাৎ হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো আর দা সুইটেস্ট, সবচেয়ে বেশি মিষ্টি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনারা দেখেন আমরা মোটামুটি হুইচ, এবার আমরা হাউ দিয়ে একটা করি। যেমন ধরেন যে HOW হাউ, আপনারা কি করতে পারেন, মাছ মিল্ক, হাউ মাছ মিল্ক ড্যাশ ইউ ওয়ান্ট, কতগুলো বা কি পরিমাণ দুধ ইউ তুমি চাও, এখানে আমরা কি বসাবো, দেখেন ইউ ওয়ান্ট আছে, ডু ওয়ান্ট তুমি কি চাও, আমি আর আগের লেকচারে বলছি যে ইউ ওয়ান্ট তুমি চাও, এটাকে প্রশ্নবোধক করলে, এটাকে এইটুকু যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে কি হবে, ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও। সো এখানে হাউ মাছ মিল্ক কতটুকু পরিমাণ তুমি দুধ চাও, এই জন্য কি হবে, প্রশ্নবোধক করার জন্য এখানে ডু আনতে হবে। এখানে আমরা এইটা দেবো যে হাউ মাছ মিল্ক, কি পরিমাণ দুধ, যেহেতু আনকাউন্টেবল নাউন, আমরা জানি আনকাউন্টেবল নাউন যেটাকে গণনা করা যায় না, পরিমাণ করে নিতে হয়। হ্যাঁ, তাছাড়া এটা একটা তরল পদার্থ, পরিমাণ করে নেওয়ার জন্য হাউ মাছ বসাবো আমরা, হাউ মাছ মিল্ক, কি পরিমাণ দুধ বা কতটুকু পরিমাণ দুধ, হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট আপনি চান বা তুমি চাও। অথবা আমরা এটা দিতে পারি যে আবার যেটা কাউন্টেবল নাউন, এইরকম হাউ মেনি দিব, তখন আমরা যেটাকে গণনা করা যায়, গুনে গুনে নেই আমরা, হাউ মেনি ম্যাঙ্গোস, কতগুলো আম, যেহেতু আমের যুগ চলতেছে এই জন্য আমের উদাহরণটা বেশি আসতেছে, আম লিচু আর কি, হাউ মেনি MANGOES, হাউ মেনি ম্যাঙ্গোস কতগুলো আম, একই কথা যে সে চায় যদি দেই তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে ডাজ হি ওয়ান্ট। আগের লেকচারে আমি এটা সম্পর্কে আলোচনা করেছি যে যেমন ধরেন যে হি ওয়ান্ট সে চায়, এখন এটাকে আমি প্রশ্নবোধক করব, এটাকে প্রশ্নবোধক করলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডু অথবা ডাজ এর মধ্যে থেকে আমরা ডাজ নিয়ে আসবো, ডাজ হি ওয়ান্ট সে কি চায়, সে কি চায়, ঠিক তেমনি ডাজ হি ওয়ান্ট সে কি চায়, তার মানে কি হাউ মেনি ম্যাঙ্গোস কতগুলো আম, ডাজ হি ওয়ান্ট সে চায়, হাউ মেনি ম্যাঙ্গোস, যেহেতু গণনা করা যায়, কাউন্টেবল নাউন, গণনা করে করে নিতে হয়, গুনে গুনে নিতে হয়, এই জন্য হাউ মেনি দেবো আমরা, হাউ মেনি ম্যাঙ্গোস কতগুলো আম, ডাজ হি ওয়ান্ট সে চায়। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনারা আসেন হোয়ার দিয়ে,
আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব। হায়ার, হায়ার WHERE, এই হায়ার দিয়ে, যেমন ধরেন যে আপনি কোথায় বাস করেন, হায়ার WHERE, হায়ার ড্যাশ ইউ LIV লিভ, আপনি কোথায় বসবাস করেন এই কথা বলা হচ্ছে। WHERE তার মানে কি, হায়ার ডু ইউ লিভ, হায়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বসবাস করেন। অথবা আমরা লিভ ইনও দিতে পারি, কোনো সমস্যা নাই, হায়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বসবাস করেন। অথবা আপনি এটা দিতে পারেন যে হুইচ হুইচ সিটি, যখন এখানে এই রিলেটিভ প্রোনাউন্স এর পরে একটা আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসবো, তখন দেখেন হুইচ সিটি ডু ইউ লিভ ইন, তখন মাস্ট অবশ্যই এখানে একটা আমরা ইন প্রিপজিশন দেব, মানে আপনি কোন শহরে বসবাস করেন, মানে শহরের আগে, ঢাকা শহরে, যেমন ধরুন যে আই লিভ ইন ঢাকা সিটি, আমি ঢাকা শহরে বসবাস করি, তো শহরের আগে বা বড় স্থানের আগে ইন ব্যবহার করা হয়, অথবা ছোট শহর ছোট জায়গার আগে অ্যাট ব্যবহার করা হয়। আর হচ্ছে অন ব্যবহার করি আমরা সাধারণত দিনের ক্ষেত্রে, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, এই ক্ষেত্রে, অথবা তারিখের আগে আমরা অন ব্যবহার করি। তো এই জন্য আমরা এখানে লিখেছি হচ্ছে হুইচ সিটি, কোন শহরটিতে, হুইচ সিটি ডু ইউ লিভ, আপনি বসবাস করেন। ইনটা দিলাম কেন, ইনটা দিলাম এই সিটির আগে ইন বসে, এই জন্য আমাদের এই লিভের সাথে ইন দিতে হবে। অথবা হায়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বসবাস করেন, এটা দিলেও হবে। তো আশা করি